রাধা গোপালজি তিনি নাকি হাতের সোনার বালা বন্ধক রেখে এটি খেতে এসেছিলেন। ভাবুন একবার এর স্বাদ কেমন হতে পারে। না, চেখে তো আমি অবশ্যই দেখব, তবে একটু কথা বলে নেব, কারণ বংশ পরম্পরায় যারা এই মিষ্টি আজও মহেশচন্দ্র দত্ত, যারা আজও তার বংশ পরম্পরায় এই মিষ্টি তৈরি করে চলেছে, তাদের সঙ্গে একটু কথা বলে নি। দাদা, আপনার নাম? আমার নাম হচ্ছে সুবীর দাস। আচ্ছা, কততম প্রজন্ম আপনি? যেটা 5th জেনারেশন এখন চলছে। ফিফথ জেনারেশন আচ্ছা, আমাদের 5th জেনারেশন চলছে। আমাদের বহু পুরাতন দোকান এবং এই দোকানে আদি অনন্তকাল ধরে এই সন্দেশ এবং এর সঙ্গে মনোহারা, তারপর আলাদা যে সমস্ত সন্দেশ সবই তৈরি হয় এবং প্রতিটা কোনো কেমিক্যাল আমাদের মেশানো হয় না, যা হয় পুরো অনলি ছানার। আচ্ছা, মানে এটার মধ্যে কি কি আছে? এতে ছানা আছে, আপনার চিনি আছে, আর একটু গুড়ের পাক আছে। 180 বছর এই একই রকম দোকান একই রকম আছে, একই রকম আছে দোকান, একই রকম। এই কড়ি বর্গার ঘর, এইরকম ওই চুন সরকির ঘর, চুন সরকির দোকান, এরকমই সব একই ছিল। আগে বাঁশের ছিল, এখন ওটা ঢালাই হয়ে গেছে। শক্ত করা হয়েছে। হ্যাঁ, ঢালাই হয়ে গেছে। একটু আধুনিকতা হয়েছে, কিন্তু এটা পুরো আধুনিকরণ করা যাবে না। এটা ঠাকুরের নির্দেশ আছে, আমাদের এভাবেই চালাতে হবে।